প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো এবং সুস্থ রয়েছো। তোমাদের ইতিপূর্বেই ম্যাথ এবং ফিজিক্সের পরীক্ষা চলে গেছে। তোমাদের এখন সবথেকে যেটা ইম্পর্টেন্ট পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে কেমিস্ট্রি। আমি সেই তোমাদের কেমিস্ট্রিটাকে অনেক সহজ এবং সাবলীল করার জন্য তোমাদের কয়েক ক্যাটাগরিতে এখানে সাজেশন তৈরি করেছি। ইনশাআল্লাহ তোমরা আমার এই সাজেশনটা খুব ভালোভাবে ফলো করলে এবং প্রপারলি পড়াশোনা করলে ইনশাআল্লাহ তোমরা এখানে 95+ পেয়ে যাবা। এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে লাইক করবা, তোমার বন্ধুদেরকে এটা মেনশন করবা এবং শেয়ার করবা। তো দেখো, আমরা কথা না বাড়াই মূল পর্বে চলে যাই। আমরা জানি যে তোমাদের ম্যাথ এবং ফিজিক্স পরীক্ষা খুবই ভালো হয়েছে, কেননা আমরা যে সাজেশন দিয়েছি সেখান থেকে 85+ বা 90+ কমন তোমরা পেয়েছো। ম্যাথে সব থেকে তোমরা বেশি কমন পেয়েছো। ইনশাআল্লাহ তোমরা কেমিস্ট্রিতে খুব ভালো রেজাল্ট করবে এবং তো আমি সর্বদা তোমাদের ভালো মঙ্গল কামনা করছি যে তোমরা ভালো রেজাল্ট করো এবং সবাই 95+ করে মার্কস পাও, গোল্ডেন A+ পেয়ে যাও। তো দেখো, শুরু করছি আজকে পর্ব। প্রথমেই দেখো ভাইয়ারা, আমি এখানে 3টা ক্যাটাগরিতে সাজাইছি। দেখো, আরো বলে নেই, যারা শুধুমাত্র এই সাজানোটা দেখতেছো যে তোমাদের 95+ মার্কস পেতে হবে, অথবা এমনও পাবলিক আছো যারা হচ্ছে সারা বছরে পড়াশোনা করনি, শুধুমাত্র সাজেশন দেখে 3-4টা অধ্যায় পড়বা, তাইলেই হচ্ছে তুমি যেন পাস করতে পারো, 40-50 মার্কস ক্যারি করতে পারো। এই ধরনের যারা রয়েছে তারা হচ্ছে তাদের জন্য, এবং যারা 95+ মার্কস পেয়ে যাও তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। তো দেখো, আমরা শুরু করতেছি। প্রথমেই দেখো, এখানে আমি 3 স্টার দিয়েছি। কয়টা অধ্যায় দিয়েছি? মাত্র 4টা। 1 2 3 4টা অধ্যায়কে আমি 3 স্টার দিয়েছি। 3 স্টার মানে হচ্ছে এখান থেকে তোমার যারা একদমই দুর্বল রয়েছে, একদমই দুর্বল, তারা হচ্ছে এখান থেকে মিনিমাম তুমি 4টা থেকে 5টা কোশ্চেন কমন পাবা। কি বলতেছি ভাইয়া? আবারও বলি, যারা একদমই হচ্ছে দুর্বল রয়েছে এবং যারা হচ্ছে A+ পাবা তাদের জন্য বলি, তোমরা মাত্র এই 4টা অধ্যায় পড়লেই 4 থেকে 5টা কোশ্চেন কমন পাবা। 4 থেকে 5টা কোশ্চেন অবশ্যই তোমার এই 4টা অধ্যায় থেকে আসবে। কি কি অধ্যায় দেখো, প্রথমেই আমি সাজিয়েছি এখানে পর্যায় সারণী। অধ্যায় কত? অধ্যায় 4। হ্যাঁ, 4 অধ্যায় পর্যায় সারণী। দেখো ভাইয়া, পর্যায় সারণী থেকে প্রতি বছর মাস্ট 1টা থেকে 2টা কোশ্চেন প্রতি বছর কটা থাকে? 1টা থেকে 2টা কোশ্চেন প্রতি বছর এখান থেকে থাকে। সুতরাং এখান থেকে মাস্ট কোশ্চেন আসবেই। তারপরে দেখো, খনিজ সম্পদ এবং জীবাশ্ম, অধ্যায় 11। অধ্যায় 11 খনিজ সম্পদ জীবাশ্ম। এই জীবাশ্ম থেকে ভাইয়া, অর্থাৎ এটা হচ্ছে জৈব যৌগ। আমরা যেটাকে জৈব যৌগ নামে চিনি। কি নামে চিনি? জৈব যৌগ। এই জৈব যৌগ চ্যাপ্টার থেকে আমরা সবাই জানি যে এখান থেকে অবশ্যই মাস্ট 2টা, কি বললাম, মিনিমাম একটা, সর্বোচ্চ 2টা কোশ্চেন এখান থেকে এসে থাকে। তো আমার কাছে মনে হচ্ছে এই বছরে এখান থেকে এই জীবাশ্ম জ্বালানি থেকে 2টা কোশ্চেন আসবেই। কয়টা হয়ে গেল ভাইয়া? ধরো 3টা হইল। রসায়ন শক্তি থেকে এখান থেকে একটা কোশ্চেন থাকবে, এটা হচ্ছে তোমার অধ্যায় 8 এবং খুবই সহজ 2টা বিষয় পড়লেই হয়ে যাবে। এখানে আমাদের যে বন্ধন শক্তি বের করতে বলে ওই ম্যাথটা করবা, তারপরে হচ্ছে তোমাদের ডেলএস এর মান হিসাব করবা, তাইলেই তোমার এখানে, এবং এখানে ওই যে আমাদের লাসাতিলিয়ার নীতি, তাপের প্রভাব, চাপের প্রভাব, হ্যাঁ, ঘনমাত্রার প্রভাব, এইটা পড়লেই তোমার 8 অধ্যায় হয়ে যাবে, রসায়ন এবং শক্তি হয়ে যাবে। তুমি এখান থেকে একটা কোশ্চেন কমন পাবা ভাইয়া। তারপরে রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়ায় কি পড়বা? তোমরা পড়বা জারণ বিজারণ পড়বা, জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া, আরো যেসব বিক্রিয়া রয়েছে সেইগুলো পড়বা, তাহলে তুমি এখান থেকেও একটা পেয়ে যাবা। তাহলে কয়টা হলো ভাইয়া? 1 3 4 5। তুমি অ্যাটলিস্ট এখান থেকে 5টা কোশ্চেন পাবা। যারা একদম দুর্বল রয়েছে, তোমাদের বলবো, তোমরা মাত্র এই 4টা অধ্যায় ভাইয়া পড়ে যাও, তাইলেই তুমি 40 থেকে 50 মার্কসের, মানে মিনিমাম তুমি 4টা সৃজনশীল কোশ্চেনে आंसर করতে পারবা যারা দুর্বল রয়েছে।
আর যারা হচ্ছে একটু ভালো রয়েছে, যাদের হচ্ছে 95 প্লাস 100 পেতে হবে, তারা কি করবা, তারা সিকিউ এর জন্য এই চ্যাপ্টার তো পড়বাই, তোমাদের জন্য এই চ্যাপ্টার মাস্ট পড়বাই। এরপরে পড়বা ধাতু অধাতু, এখান থেকে একটা কোশ্চেন আসবে, ধাতু অধাতু 10 অধ্যায়, হ্যাঁ, মোলের ধারণা এবং রাসায়নিকরণ, এখান থেকে আসবে, কোনটা আসবে বলতে পারো? এখান থেকে আসবে হচ্ছে তোমাদের ওই যে তোমাদের কি বলে লিমিটিং বিক্রিয়ক বের করার যে ম্যাথটা, ওই ম্যাথটা এখান থেকে আসতে পারে। তারপরে আমাদের জীবনের রসায়ন, এখান থেকে ভাইয়া থাকতে পারে, পদার্থের গঠন এখান থেকে থাকতে পারে, ঠিক আছে। আমাদের মোট কোশ্চেন থাকে কয়টা, 8টা। তো এখান থেকে থাকতে পারে অথবা নাও থাকতে পারে, আমি কি বলতেছি না একদম থাকবে, এটা বলতেছি না, ঠিক আছে। তবে ভাইয়া এই চারটা থেকেও তুমি 3টা কোশ্চেন, তুমি 3টা কোশ্চেন এই চারটা থেকে পেয়ে যাবা। এই 4টা থেকে তুমি 3টা পাবা, আর এইখান থেকে পাবা 5টা। কয়টা হইলো ভাইয়া, 8টা কোশ্চেন হয়ে গেছে। যারা একদমই দুর্বল রয়েছে তারা পড়বা শুধুমাত্র এই 4টা, এবং যারা মোটামুটি পড়াশোনা করো এবং পড়াশোনা করছো, তোমাদের 95 প্লাস মার্কস পেতে হবে, তোমরা এই 4টা পাশাপাশি এই 4টাও পড়ে নিবা, শেষ। তাহলে তুমি এখানে 95 প্লাস মার্কস পেয়ে যাবা। আর ভাইয়া সর্বশেষে এমসিকিউ আছে, এমসিকিউ কথা বলি। এখন আমি এখানে এমসিকিউ এর জন্য লিখেছি মাত্র 4টা অধ্যায়। আচ্ছা ভাইয়া, এই 4টা অধ্যায় পড়লেই কি তোমার এমসিকিউ কভার হয়ে যাবে? জীবনেও হবে না। এই 4টার জন্য তুমি কোনো সিকিউ পড়বা না, তুমি শুধু এমসিকিউ এর জন্য 4টা অধ্যায় পড়বা। কিন্তু এমসিকিউ এর জন্য কি তুমি এগুলো পড়বা না? অবশ্যই পড়বা। এমসিকিউ এর জন্য তুমি সবগুলো অধ্যায় পড়তে হবে, কারণ এমসিকিউ সবগুলো চ্যাপ্টার থেকেই এমসিকিউ থাকে। তুমি কি করবা, শুধুমাত্র এমসিকিউ এর জন্য পড়বা এই 4টা অধ্যায়, 1, 2, 5 এবং 9। এই 4টা অধ্যায় তুমি শুধুমাত্র এমসিকিউ এর জন্য পড়বা। আর এইগুলা সিকিউ তো পড়বা, তুমি যদি সিকিউ পুরোটা পড়ে যাও মেন বই থেকে, তাহলে তোমার এমসিকিউ কভার হয়ে যাবে। তাই তুমি এই 4টা অধ্যায় শুধুমাত্র এমসিকিউ এর জন্য পড়বা। যারা একদম দুর্বল রয়েছে তারা শুধুমাত্র এই 4টা অধ্যায় সিকিউ এর জন্য পড়বা, সিকিউ প্লাস এমসিকিউ প্লাস এটা তো পড়বাই, তাই না। আর যাদের 95 প্লাস মার্কস লাগবে তারা প্রথমে ভাইয়া এই 4টা অধ্যায় পড়বা, তারপরে এটা পড়বা, তারপরে এইভাবে তুমি এমসিকিউ এর জন্য এটাও পড়ে নিবা। তাইলেই ভাইয়া তুমি 95 প্লাস মার্কস এখান থেকে কমন পাবা। আশা করছি তোমরা আমার কথা বুঝেছো। আর যারা শুধুমাত্র পাস করতে চাও, শুধুমাত্র পাস করবা, কত পেয়ে পাস করবা, ধরো 50-60 মার্কস পেলেই তোমার চলে, 50-60 প্লাস মার্কস পেলেই তোমার চলে, তোমরা এই কটার জন্য এমসিকিউ পড়বা আর এখানে এই 4টা অধ্যায় পড়বা। যারা শুধুমাত্র 50 থেকে 60 মার্কস পেলেই চলবে, তারা এই 4টা অধ্যায় আর এই কটা এমসিকিউ এর জন্য পড়বা। তাইলেই তুমি এখানে ভাইয়া পাস না, এখানে তো এ হয়ে যাবে, এ মার্কস উঠে যাবে, তাই না। আর যারা 95 প্লাস পেয়ে যাও তারা অবশ্যই পড়াটা দেখবা। এবং আজকের এটাই ছিল আমাদের ভিডিওর মূল পর্ব। এবং তোমাদের এখান থেকে যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবা, আমি ওই অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এবং তোমাদের কাছে আবারও হচ্ছে অনুরোধ করছি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো এবং আমার ফেসবুক পেজে নতুন রয়েছে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ফেসবুক পেজটাকে ফলো করবা, লাইক করবা এবং তোমার বন্ধুদেরকে মেনশন করবা, শেয়ার করবা। তো পরবর্তী পর্ব দেখা আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের এই পর্বটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।